ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদেরকে একটা 2 ঘন্টার স্লো জগিং, আমরা যে ফিল্ডে থাকি না কেন সেই ফিল্ডের যে ইন্টারেস্ট বা ভালোবাসা থাকলে সেই ফিল্ডে কত কী না করা যায়। কারণ সবাই বলে না কাজের প্রতি ইন্টারেস্ট করো, ইন্টারেস্টটা কীভাবে ডেভেলপমেন্ট, আমি ধরো 4 বছর ধরে ইন্টারেস্ট ডেভেলপমেন্ট করছি। করার পরে আজকে আমি অনেকদিন রান করিনি, কিন্তু তাও আজকে 2 ঘন্টা দেবো, এটা আমার কনফিডেন্স আছে। সেটা আমি তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? এবং বন্ধু, তোমরা যারা প্রথমে লং রান দেবে তোমরা দুটো তিনটে কথা মাথায় রাখবে। কেননা লং রান দেওয়ার সময় একটা জিনিস আমাদেরকে, যখন আমরা দৌড়বো তখন আমাদের একটু রিল্যাক্স ফিল করতে হবে এবং দৌড়ানোটাকে এনজয় করতে হবে, এবং তারপরে আমাদেরকে সবসময়ের জন্য আমাদের কোমর থেকে মাথা এই পজিশনটা সোজা রাখতে হবে, এবং কোমর থেকে পা এই নিচেটা যতটা সম্ভব আমাদেরকে মানে লম্বা করে ফেলতে হবে এবং খেলিয়ে ফেলতে হবে, এবং পাটা ধাপটা যেন একটু বড় বড় হয় বা খেলিয়ে, এবং যেন প্রপার ওয়েতে হয়। এবং সবথেকে বড় জিনিস হলো যেটা, সেটা হলো আমরা দৌড়ানোর সময় অনেকে ভাবে গাল দিয়ে নিঃশ্বাস নেবো না নাক দিয়ে, এবং এই নিঃশ্বাসটা তোমরা গাল বা নাক দুটো দিয়েই নিতে পারো। যে লং রানার বা যে সব থেকে আমি যাকে আমার স্যার বা আমি যাকে বিশালভাবে ফলো করি, ইলিয়ান কিপজোগি, তিনি হলো অল টাইম ম্যারাথনার বা ম্যারাথনের হাই ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে তার সব থেকে ওয়ার্ল্ড রেকর্ডের ম্যারাথন রানে সব থেকে কম টাইমে তিনি কমপ্লিট করেছেন। তিনি বলছেন, তার ইন্টারভিউতে তিনি বলছেন যে তুমি নাক দিয়েও নিতে পারো, গাল দিয়েও নিতে পারো, কিন্তু কথা হচ্ছে সবথেকে বড় জিনিস এটাই যে তোমরা যখন বিগিনার, সেক্ষেত্রে তোমাদের নাক দিয়ে নিঃশ্বাস নিলে তোমরা বেশিক্ষণ দৌড়াতে পারবে, এটাই সব থেকে বড় জিনিস। আর দৌড়ানোর সময় তোমরা আগে থাকতে ভাববে না যে আমি পারবো না। আমি যখন 2 ঘন্টাই দৌড়চ্ছি আজকে, এই দৌড়ানোর সময় আমারও মাথায় এসেছিল আমি পারবো তো, কিন্তু আমি একবার ওটাও ভাবি না। আমি ভাবছি না, আমি পেরে যাবো, কেননা আমি আগে অনেক দৌড়িয়েছি, সেই জন্য আমি পেরে যাবো। এবং এর আগেও আমি 2 বছর আগে 2 ঘন্টার একটা রান দিয়েছি, তার মধ্যে আর 2 ঘন্টা দেওয়া হয়নি, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা রান রান অনেক দিয়েছি। তো আমি জানি আমি পেরে যাবো, এবং সেই জন্য আমার কোনো কনফিডেন্সও ছিল আমি পারবো, এবং সেই জন্য আমি শুরু করেছি এবং পেরেও গিয়েছি। এবং এই আমি এই পুরো রানটাকে ক্যাচ আপ করেছি, করে আমার এই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি। প্রায় 45 মিনিট মতো লেগেছে ভিডিওর টাইম, এবং কিভাবে কি রানটা কমপ্লিট করলাম সেটা আমি তোমাদেরকে একটুখানি পরে অন্য একটা স্ক্রিনে, মানে আমার যে মোবাইল ছিল সেই স্ক্রিনে আমি তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। তোমরা দেখ বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো দৌড়ানোর স্ক্রিন, কতটা দৌড়েছি, উপরে বাইক লেখা, কিন্তু আমার হাতে যে মোবাইলটা ছিল ওই মোবাইল অ্যাপে, ওই মোবাইলটায় স্যামসুং হেলথ যে অ্যাপটা আমার রান ক্যালকুলেট হয় ওটা ভালো কাজ করছিল না, এবং যে সাইকেল চালাচ্ছিল তার হাতে এই মোবাইলটা ছিল, আমার ক্যামেরা করছিল, এবং সেটা এই 2 ঘন্টা 12 সেকেন্ড দেখাচ্ছে। আমার মানে একটা টার্গেট ছিল যে কিলোমিটার, তার মানে পার কিলোমিটার আমি 5 মিনিটই শেষ করব, এবং প্রথম 12 কিলোমিটার 1 ঘন্টা, পরের 12 কিলোমিটার 1 ঘন্টা, টোটালে 2 ঘন্টায় 24 কিলোমিটার। কিন্তু আমার 2 ঘন্টায় 24 কিলোমিটার হয়নি, 23.81 কিলোমিটার। কিন্তু এটা দেখতে গেলে 24 হবে, কিন্তু রাস্তায় অনেক বাঁকটাক ছিল তো 24। এটা বাইক দেখাচ্ছে, সেটা বললাম আগে, এবং আমার ক্যালোরি দেখাচ্ছে 471 ক্যালোরি খরচা হয়েছে, এবং যেটা দেখাবো টোটালে 23.81 কিলোমিটার। ক্যালোরিটা অ্যাভারেজ স্পিড ছিল 11.8 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম স্পিড ছিল 7.5 কিলোমিটার পার আওয়ার। অ্যাভারেজ স্পিড তোমার পার কিলোমিটার 5 মিনিট 2 সেকেন্ড লেগেছে। আমি বলছিলাম 5 মিনিট করবো পার কিলোমিটার, আর ম্যাক্সিমাম 3 মিনিট 25 সেকেন্ড। লোয়েস্ট ইভ্যালুয়েশন মানে উঁচু নিচু ছিল -31, হাইয়েস্ট ইভ্যালুয়েশন ছিল মাইনাস না, লোয়েস্ট ছিল 71, সরি, আর হাইয়েস্ট ছিল তোমার হলো 31 মিটার। এবং এটা হয়ে গেল, এবং আমরা রানটা যেটা শুরু করেছিলাম রোববার ছিল 29 অক্টোবর 2023, 5টা 14 এবং 5টা 7 শেষ করেছি টানা 2 ঘন্টা। দেখতে পাচ্ছ নিজের ছবি তুলেছি রানের পরে। আর তারপরে তোমাদেরকে দেখাবো যেটা ল্যাপস, মানে প্রতি কিলোমিটার কতটাই শেষ হয়েছে, বা ফার্স্ট কিলোমিটারটা কত শেষ হলো, সেকেন্ড কিলোমিটারটা কত শেষ হলো। প্রথম 10 কিলোমিটার শেষ হয়েছে 47 মিনিটে, পরের 10 কিলোমিটার শেষ হয়েছে তোমার 52 মিনিট 10 সেকেন্ডে, আর তারপরে যে 3.8 কিলোমিটার শেষ হয়েছে 20 মিনিট। 5 কিলোমিটারের দেখাচ্ছে 23 মিনিট 24 মিনিট 25 মিনিট 26, তারপরে 20। 1 কিলোমিটারের ল্যাপস, 1 কিলোমিটার এটা হলো 3 মিনিট 53 সেকেন্ড, একটা 4 মিনিট 53, 4 মিনিট 4-এ আছে, 4-এর মধ্যে, কিন্তু এইগুলো 5:20, 5:03, 5:12, 5:31, 5:19, 5:34, 5:27, 5:24, 5:26, 5:40, 3:55 হয়ে গেল। যেটা দেখো ম্যাপ, এই ম্যাপটা হলো
আমাদের এটা হলো গ্রামের রোড। আমি রানটা শুরু করেছিলাম, এই দেখতে পাচ্ছি এটা নদী, ঠিক আছে, এটা নদী, এই যে এটা নদী। এই গ্রামের রোড রানটা শুরু হয়েছিল এখান দিয়ে, এই যে এখান দিয়ে রান শুরু হয়েছে। শুরু হওয়ার পরে আমার রানটা এই জায়গা দিয়ে যাচ্ছে গিয়ে তো এই 1 কিলোমিটার শেষ হয়েছে। এবং এই যে এটা ব্লু কালারের, কারণ এটা সবথেকে ফার্স্ট কিলোমিটার, সবথেকে ফার্স্টেড রান হয়েছিল 4 মিনিট 30 সেকেন্ডে। এই 2 কিলোমিটার এখানে শেষ। এটা হলো বেলগুড়িয়া পেট্রোল পাম্প। এই যে পেট্রোল দেয় এখানে, এই জায়গায় দুটো গ্যারেজ আছে। এবং এই 2 কিলোমিটার শেষ হওয়ার পরে আমাদের 3 কিলোমিটার এই হলো কাঠিয়ার 4 রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি, এটা শাস্তিনগর যাচ্ছে, এটা বসিরহাট, এটা তেঁতুলিয়া, এটা পুরো বাজার। এই 3 কিলোমিটার শেষ হলো। 3 কিলোমিটার শেষ হওয়ার পরে আমরা এখান থেকে গিয়েছি তেফাইতকাটি। এই তেফাইতকাটির ভিতরে ডান দিকে যে রাস্তাটা, এটা হলো 4 কিলোমিটার এখানে শেষ হয়ে গেছে। এই চারিদিকে মনোরম পরিবেশ দেখতে পাচ্ছ, গাছপালা আর গাছপালা ভর্তি। তার মাঝে 2-3টে বাড়ি, কিন্তু শহরে গেলে দেখবে এবারে শহর আর শহরের, কিন্তু এই দেখতে পাচ্ছ মাঠ আর মাঠ। 4 কিলোমিটার শেষ হওয়ার পরে এখান থেকে বাঘ নিয়ে এই 5 কিলোমিটার এই মাঠের মধ্যে দিয়ে দৌড়তে এত সুন্দর লাগছিল, তোমাদের সে বলে আমি বোঝাতে পারবো না। এই 5 কিলোমিটার শেষ হলো, তারপরে এই যাচ্ছে একটা খাল যাচ্ছে সম্ভবত, এই যে 5 কিলোমিটারের পরে এই 6 কিলোমিটার শেষ হলো। 6 কিলোমিটার পরে এই একটা ভাটা দেখতে পাচ্ছ। 6 কিলোমিটার পরে এই 7 কিলোমিটার। আর এটা কোথায় বলো তো, এটা হলো ফতুল্লাপুর ফেরিঘাট, এই দিক দিয়ে যেতে হয়। এই যে হলো ফতুল্লাপুর ফেরিঘাট, এখানটায় আছে। 7 কিলোমিটার শেষ হলো, না এইটা না, ফতুল্লাপুর ফেরিঘাট, ভুল হয়ে গেল, সরি। 7 কিলোমিটার শেষ হলো। এই 8 কিলোমিটার। 8 কিলোমিটারের পরে এই মাঠটাও হেভি। এখানে আছে ভোজপাড়া স্কুল আছে সম্ভবত এই জায়গাটা, এই যে এইটা মনে হচ্ছে সম্ভবত ভোজপাড়া স্কুল। 8 কিলোমিটার শেষ হলো। তারপরে এখান দিয়ে এই 9 কিলোমিটার, তারপরে এই 10 কিলোমিটার। এই হলো ফতুল্লাপুর ফেরিঘাট, এখানে এই 10 কিলোমিটার। 10 কিলোমিটারের পরে এই জায়গা দিয়ে যাচ্ছে 11 কিলোমিটার, এই 12 কিলোমিটার। তারপরে এই হলো হাটির মোড়, হাটির মোড়ের থেকে আমি গিয়েছি তোমার 13 কিলোমিটারে। তারপরে এই আমাদের কাটাখালি ব্রিজ, এই যে হলো ব্রিজ দেখতেই পাচ্ছ, হাফ আছে হাফ হয়নি। এখান থেকে আবার রিটার্ন করেছি, রিটার্ন করে 13 কিলোমিটার, রিটার্নের পর 14 কিলোমিটার কমপ্লিট হয়েছে। 14-র পরে এখান থেকে গিয়ে 15 কমপ্লিট, 15-র পরে আবার এই হলো আমাদের পূর্ববাজার। এই মাঠে আমি দৌড়ই বসিনি, এটা আমাদের 15 কিলোমিটারের পরে তারপরে আবার সেই রিপিট করছি, যেখানে শুরু করেছিলাম সেখানে আবার রিপিট করেছি। এই জায়গায় শুরু করেছিলাম এখানে 16, তারপরে আমার আসছে 17 কিলোমিটার, তারপরে 18, 19, আবার কাঠিয়াট গিয়ে এবার কাঠিয়াটে স্কুল, কাঠিয়াট বলফিল্ডের মাঠ। 18 কিলোমিটারের পরে আবার গেছি কাঠিয়াট স্কুল থেকে, স্কুলে ভিজিট হলো কাঠিয়াট করেছি। আর তারপরে আবার এখান থেকে ব্যাক করেছি, ব্যাক করার পরে তোমার 21-এর পরে 19-এর পরে 20 পরে এই আবার 21 কোথায় গেল, 21, এই 22, এই রাস্তায় 3বার আপ ডাউন করলাম দেখতে পাচ্ছ, 22, এই 23, আর এই 23.8 ফিনিশিং এই পয়েন্ট। হলো দেব ডাক্তারের দোকান, হোমিওপ্যাথি ওষুধ, একালব্য বলে সবাই, ফেমাস ডাক্তার। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ভিডিওটা তো মোটামুটি 45 মিনিটে শেষ করেছি, 45 মিনিট 24 সেকেন্ড সামথিং। যেহেতু আমি ভেবেছি আমি যতটা দৌড়েছি সেই ফুল ভিডিওটা তোমাদেরকে ভিডিওতে রিপ্রেজেন্ট করবো। এবং স্পিড কোনো জায়গায় প্রচুর স্পিড বাড়িয়েছি, যেমন ভিডিও তুমি যদি নিজের যেহেতু আমার 120 মিনিটের রান হয়েছে, এবং দেখতেই পাচ্ছ যে রান কোথাও 2x স্পিড করেছি, কোথাও 3x, কোথাও 5xও করেছি, যাতে ভিডিওটা পুরোটাই ক্যাচ আপ হয়। যতটা রান ততটা পুরোটাই ক্যাচ আপ হয়। এবং যেহেতু জগিং রান ছিল এবং পা আমার ততটা উঠিনি, এবং এটা জগিং ছিল বলে, এবং যেটা টার্গেট ছিল সেটা পূরণ হয়েছে, কিন্তু 200 মিটার হয়নি। আমার 24 কিলোমিটার টার্গেট হয়েছিল, সেটা 23 কিলোমিটার হয়েছে।
আর দেখতেই পাচ্ছ আমি তো দৌড়াচ্ছি এবং দৌড়ানোর পাশাপাশি দেখতে পাচ্ছ আমাদের এখানে এখন তোমার ভোরবেলা, তার মানে ছটার দিকে। এটা একটা গ্রামের রাস্তা, আশেপাশে মানুষজন সবাই ঘুম থেকে উঠে রাস্তার দিকে হাঁটাচলা করছে, কেউ চাষ করতে যাবে, সব দাদু দাদু রাস্তায় দাঁড়িয়ে আছে। তারপরে অনেক জরি ফুরি নেট দেওয়া আছে, অনেক কিছু রাস্তায়। এত ইন্টারেস্টিং লাগবে তুমি যদি একটু ক্লোজলি অবজার্ভ করো, খুব ভালো লাগে। এরমভাবে হেঁটে সকালবেলা যেতেন, ওই সকালবেলা উঠে যেমন মানে বিজলি কাটছে গরু ছাগল গরুকে দেবে বলে। এবং এটা একটা মনে হচ্ছে সম্ভবত স্কুল, না এটা স্কুল না। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টপিক তো অনেক আছে কিন্তু আমার এডিটিংয়ের অভাবে ভিডিও ছাড়া হয় না। এবং যদি ভালো লাগে এবং যদি বা নাও ভালো লাগে এবং কী কারণে ভালো লাগছে না সেটা কমেন্ট করে বলতে পারে। এবং ভিডিওর মধ্যেও অনেক ফল্ট থাকতে পারে, যারা আমার থেকে ভালো রানার তারা একটু বলতে পারে যে যেন কীভাবে আমি আমার রানটাকে ইমপ্রুভ করতে পারি। সেই সম্পর্কিত যদি কোনো কারোর সাজেশন থাকে সে কমেন্টে লিখতে পারে। এবং যদি কারোর ভিডিও ভালো না লাগে সে ডিসলাইক করুক, কোনো প্রবলেম নেই, কিন্তু কী কারণে করছে সেটা একটু লিখলে সুবিধা হয় নেক্সট ভিডিওতে, যাতে আমি সেই প্রবলেমটা আর না 5 kilometers completed. Distance এই 5.01 kilometers. কী বলবো Current speed 13.7 kilometers per ভিডিওটা hour. Average speed রেকর্ড করেছে। 12.8 kilometers per hour. আমার দুটো Estimated টিনের total ফ্রেন্ড distance আছে, 25.64 তাদের নাম kilometers. হলো টুইন। আর অনেকটাই তারা দুজনা একটা সাইকেলে, একজনা সাইকেল চালাচ্ছিল, একজনা রেকর্ডিং করছিল। একটার নাম তুহিন, একটার নাম রিয়াজ। তাদের ছবি আমি দেখাবো তোমাদের। এরা বসে আছে ঘুম থেকে উঠে সবাই মিলে, একটু কিছু কথোপকথন। ওরা হাঁটতে যাচ্ছে ওই মহিলাগুলো, এবং দারুণ কি বলবো। এবং এই যে রোডটা এখানে কি বলবো, বিশাল ন্যাচারাল ফিলিং, চারিদিকে দুই সাইডে গাছ এবং অল্প কিছু বাড়ি আছে। পলিউশনও কম, আমাদের বাড়ির সামনে যতটা পলিউশন আছে কিন্তু এই আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছিলাম যেখান থেকে শুরু করেছিলাম ওই রাস্তায় যতটা পলিউশন আছে এতে ততটা পলিউশন নেই। এখানে তার মানে চারিদিকে চাষবাস হচ্ছে এবং দুই সাইডে চাষবাস হয়, মাঝখানে কিছু বাড়ি, সেই বাড়ির জন্য হালকা কোনো পলিউশন। এখানে দেখলাম শুধু হলো কিনা তোমার এই যে কি এই যে রোড দেখতে পাচ্ছ, এই রোডের আমাদের বাড়ির পাশের যে রোড আছে তার তুলনায় এই রোডের অক্সিজেন দৌড়ালে অক্সিজেন সাপ্লাই ভালো হবে, কিন্তু প্রচুর গাছ আছে, গাছগুলো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রচুর অক্সিজেন রিলিজ করে। এবং রোডটা খুবই ভালো, কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই, একদম ফাঁকা রোড, ওয়ান ওয়ে রোড। তেমন কি হলো যে কেউ অনায়াসে এই রোড দিয়ে, আমি রোড দিয়ে দৌড়াচ্ছি দেখতেই পাচ্ছ। চাষিরা চাষবাস করেছে, সেই চাষের পরে যে পাট চাষ করে পাটের ফেসে তারা বিক্রি করে দিয়েছে, কি পাট কাটিয়েছে সেটা রাস্তার ধারে দেখতে হচ্ছে নেট দেওয়া আছে শুকোনোর জন্য, তো এই রাস্তায় পাতিয়ে রেখেছে। এই একটা স্কুল, এই যে স্কুল, পার্ক দেখতে রাস্তার চারি সাইডে বিভিন্ন ধরনের গাছ আছে, কচু গাছ দেখতে পাচ্ছ, কলা গাছ, প্রচুর গাছ আছে। এবং এরা বাড়ির সামনেও গাছপালা বসে যেমন পুঁতে রেখেছে যাতে কিছু ফসল হলে এরা নিজেরাই খেতে পারে। ওই একটা কল আসলো, হাঁটতে যাচ্ছে, কোথাও যাচ্ছে 6 কাজে, kilometers completed. ওই Distance দাদুর 6.01 পিছনে kilometers. Current speed ব্যায়াম 13.1 করছে। kilometers per hour. Average speed 12.8 kilometers per hour. Estimated total এবং distance 25.65 কি kilometers. বলবো, ওই কিছু আবারও বলি যে আহ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এবং যদি ভিডিও নাও ভালো লাগে, কেন খারাপ লাগছে সেটা আমাকে যদি তোমরা বলো, সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিও আমার সেই প্রবলেমটা যাতে না আসে, সেই প্রবলেমটা আমি দূর করে আবার যাতে ইমপ্রুভমেন্ট করতে পারে সেই ক্ষেত্রে তোমরা কিছু কমেন্ট করো। এবং ভালো লাগলে লাইক করতে পারো, এবং যদি খারাপ লাগে ডিসলাইক করে কমেন্ট করে বলতে পারো কিসের জন্য খারাপ লেগেছে, এবং সেটাকে নেক্সট ভিডিও শোধরানোর চেষ্টা করব।
এবং দৌড়ানোর সময় কি বলবো, আমি যে দৌড়াচ্ছি এতক্ষণ আমার খুব কষ্ট হচ্ছিল। আমি যখন 10 কিলোমিটার শেষ করেছি তারপরে থেকেই বিশাল কষ্ট হচ্ছিল। কিন্তু কথা হচ্ছে আমি টার্গেট নিয়েছিলাম যে আমি আজকে 2 ঘন্টা মতো দৌড়াবো এবং সেক্ষেত্রে আমি দৌড়াচ্ছি। এই যদি প্রবলেম হোক বা যাই হোক 2 ঘন্টা দৌড়বো তো দৌড়বো, এই দেশের জন্য 2 ঘন্টা দৌড়েছি। এবার অনেকে নানান রকম করতে পারে, খাওয়া দাওয়া হেনা সেনা কোনো কিছু কি বলবো মানে ফারাক পড়ে না যখন তুমি দৌড়াও, যে খাওয়া দাওয়া কি করছো ডেলি লাইফে। 3 বেলা 3 মুঠো ভাত খেলেই চলেই যায়, আর একটি ছোলা, তাছাড়া আর কি সেরকম কিছু না খেলেও হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে মাইন্ডসেট বিশাল জিনিস। এটা যে ফিল্ডে কোনো কিছু করতে চায় না, তুমি তাদের একটা মাইন্ডসেট বিশাল জিনিস হয়। এই আমি যে দৌড়বো বলেছি, এই দৌড়াচ্ছি এবং আমার মাইন্ডে আছে না আমার 7 kilometers দৌড়টা completed. দিতেই Distance হবে। 7.01 kilometers. এই জন্য Current speed আমি 13.2 kilometers থামছি per না hour. এবং Average speed 12.8 আমার kilometers per hour. জগিং Estimated total স্পিড distance দেখে 25.54 kilometers. একদম পুরো যেরকম দৌড় দরকার আমি দৌড়াচ্ছি। এটা একটা বিশাল ফাইট করে এবং আমার তো প্র্যাকটিস আছে, আমি প্রতিদিন মোটামুটি সকাল সন্ধ্যে প্র্যাকটিস করি এবং অনেক দিন ধরেই প্র্যাকটিসের মধ্যে আছি। এবং কিন্তু তারপরেও দৌড়ানোর পরেও হালকা পা ব্যথা হয়, কেননা আমি নর্মালের তুলনায় আজকে বেশি কি বলবো আমার শরীরে বেশি আমার কাজ করতে হচ্ছে, যেহেতু কাজ বলতে দৌড়াতে হচ্ছে, সেক্ষেত্রে তো এফেক্ট পড়বে। যে বিকেলে মেসেজ করবো সেটা অসুদূর হয়ে যাবে। এবং যারা প্রথম দৌড়াচ্ছে বা প্রথম লং রান দেবে বা একটু বেশি, সেক্ষেত্রে একদম যখন দৌড়বে তোমরা কুল রিল্যাক্স ফিল করতে হবে, বেশি কষ্টকে রিল্যাক্সভাবে নিতে হবে, তাহলেই তোমার কষ্ট হবে না বা এবং তুমি অনেকক্ষণ দৌড়াতে পারবে। তাহলে তুমি সবুজ আর সবুজ দেখো, চারি সাইডে ভিডিও এরকম কোনো ফুটেজ নেই যাতে যে একটা গাছ নেই। দেখো মাঠ, পাশে ডান দিকে মাঠ আছে, মাঠের উপরে কুয়াশা ভর্তি, দেখতে পাচ্ছ? এখানে জেনারেটর ঠিক হয় বা বড় বড় মেশিন। আর তারপরে এটা ভোজপাড়া স্কুল। এই স্কুলটা আমাদের অনেক পরে, কিন্তু এখানে এইচএস চালু হয়ে গেছে, আমাদের স্কুলে হয়নি। এটা অনেক ডেভেলপমেন্ট শুনেছি স্কুলের। তারপরে দোকানপাট সব বন্ধ আছে, বাড়ি টাড়ি। দেয়ালে লেখা আছে এই 8 চিহ্নে kilometers ভোট completed. দিন। Distance 8 kilometers. Current speed ভোট 11.7 কতদিন kilometers আগে per hour. হয়তো Average শেষ speed হয়ে 12.7 গেছে, kilometers per সেটা hour. এখনো Estimated total লেখা distance আছে। 25.37 kilometers. দেখতে পাচ্ছ কোনো একটা জায়গা নেই যাতে একটা গাছ নেই, ফুটেছে দেখতে পাচ্ছ, রাস্তাঘাট, ঘর বাড়ি, মাঠ, ঘাস থাকবে, ওইটা চলে যাচ্ছে তেফাইট কাটি দিয়েও তেফাইট কাটি যাওয়া যায়। এটা হলো শখের বাজার, আমাদের নাম শখ করেই বাজারটা তৈরি হয়েছিল যে শখের বাজার। চার দোকানের লোক চা খাচ্ছে দেখতে পাচ্ছ। আর যত আপনার আমাদের গ্রাম অঞ্চলের যত ক্যাসেট আছে, যত গল্প হচ্ছে, যত ইনফরমেশন আছে, সব ওখানে সাপ্লাই হয় এবং সাপ্লাই চেনের মাধ্যমে যত ইনফরমেশন চার দোকানে আসবে এবং একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এরকম করতে করতে আবার এক গ্রাম থেকে 2 গ্রামে পৌঁছে যাবে। এদের কি বলতো, এদের এটাই হলো কাজ বলবো না, এরা এটাই করে, মানে ইনফরমেশন শেয়ারিং বলে, যেরকম আমরা বন্ধু বান্ধব করি। চার দোকানে এসে এই মাছ, যারা মাছ কি বলবো মাছ বিক্রয় করে বা মাছ ধরে, তারা মাছ ধরতে গিয়েছিল এবং এখানে চলে যাচ্ছে। এবং এই জায়গাটাও খুব দারুণ, দুই ধারে মাঠ দেখতে পাচ্ছ এবং রাস্তার কোনো বিশাল দূর দূরে মাঠ এবং একটা কর্নার। রাস্তাগুলো খুব দারুণ এবং দূর হচ্ছে ঠিকই, দেখতেই পাচ্ছ হাঁটতানো হচ্ছে। এবং আমার হাতে যে ফোনটা আছে না, এই ফোনেরও সামনে মাঝে মাঝে তোমার কি বলবো কত কিলোমিটার শেষ হচ্ছে সেটাও রেকর্ডিং হচ্ছে, কিন্তু কথা হচ্ছে ওটা গান চলার জন্য এই হাতে আছে, গান চলছে, যেহেতু একা একা দৌড়চ্ছে। একটা গ্রুপে দৌড়ালে কি বলতো কষ্ট হয়, কিছু মনে হয় না, কিন্তু যখন একা একা দৌড়াতে হয় না, তখন অনেক রকম কি বলবো চিন্তা ভাবনা চলে আসে। সেই জন্য চিন্তাটা যদি না আসে, ওয়ান ওয়েতে কাজটা করতে পারি। ওই দুটো বউ হয়তো প্যাকেট নিয়ে পানি আনতে যাচ্ছে হয়তো বা কাজও করতে যাচ্ছে, তার আগে কটা 3টে 4টে লোক দেখতে পেলে তারা হাঁটতে বেরিয়েছে বন্ধুদের মধ্যে, চল একটু হেঁটে আসি আজকে আমাদের রাস্তা দিয়ে। এবং এটা
সেটাই, ওইটা মাঝে মাঝে একসাথে দেখতে 9 পাবে 6 kilometers কিলোমিটার complete. Distance পার 9.01 আওয়ার, kilometers. 6 Current speed 13.3 kilometers per hour. Average speed 12.6 kilometers per hour. Estimated total distance 25.26 kilometers. 6 কিলোমিটার কমপ্লিট, 7 কিলোমিটার কমপ্লিট পরপর বলছে। যেহেতু আমার হাতে একটা মোবাইল ছিল, ওইটা বলছিল। এই পাশে একটা ছেলে দেখতে পাচ্ছ না, এই ছেলেটা হলো যে ভিডিও করছিল, ওর বন্ধু পড়তে যাচ্ছে এবং চলে যাবে ওখান দিয়ে পড়তে। অনেক দূর থেকে সে দেখা হয়েছিল, কথা হচ্ছিল। কুকুর রাস্তায়, এবং দৌড়ানোর সময় একটা জিনিস দেখতে হবে, রাস্তায় আমাদের এরিয়ায় গ্রাম বা শহরে প্রচুর কুকুর থাকে, কিন্তু কুকুরের দিকে তুমি দেখবে না, কেননা কুকুরের দিক দিয়ে গেলে কুকুর তোমার দিকে যায়। তুমি তোমার মতন কাজ করবে এবং কুকুর কুকুরের মতন কাজ করবে। কুকুর আসবে, এসে তোমার পাশ দিয়েও দৌড়বে, কিন্তু তোমাকে কিছু করবে না। একটা অবলা জীব, কোনো জীবকে তুমি যদি তাকে আঘাত না করো কোনো রকম ভাবে, সে কোনোদিন তোমাকে কোনো এফেক্ট করবে না। এটা হলো বাজিতপুর গ্রাম পঞ্চায়েত চলে গেল, এবং কোনো আঘাত করবে না, কেননা তারা বোঝে। আমি একটা আমাদের দোকানে আমাদের ফলের ব্যবসা আছে, লুকিয়ে তো লাভ নেই। কথা হচ্ছে, আমাদের যখন রোজার মাসে খেজুর বিক্রি করি, সেই সময় আমাদের খেজুরে প্রচুর মৌমাছি আছে, কিন্তু মৌমাছি আমাদের হাতের উপরে বসে, একটা কিছু করে না। মৌমাছি বলো, ভেম্বুল বলো, সে ডেঞ্জারাস, কামড়ালির সঙ্গে সঙ্গে ফুলে যাবে। কিন্তু ওরা তখনই আমাদেরকে আঘাত করে যখন আমাদের অজান্তে ওদের কোনো আঘাত পড়ে যায়, মানে ওদের কোনো, আমরা যদি অজান্তে আঘাত টাঘাত দিয়ে দিই, সেক্ষেত্রে ওরা সঙ্গে সঙ্গে আল ফোটায়। এবং তার আগে ওরা কোনো দিন কিছু করে না। কুকুর, বিড়াল, মানে কেউ তাদেরকে যদি আঘাত না করো, সে আঘাত করবে না। এই দেখতে পাচ্ছি, ওরা গ্রামে হাঁটতে বেরিয়েছে, সামনে পেছনে একটা মহিলা। এই স্কুলটা একসময় ফেমাস স্কুল ছিল, কিন্তু আজকে পড়ে বন্ধ হয়ে আছে। এই তাই সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় একদম। আজকে এমন এক কন্ডিশন আছে, একটা সময় ছিল 10 kilometers completed. কিছু Distance 10.01 kilometers. কিছু Current মানুষ speed ছিল 13.3 তাদের kilometers সাথে per hour. প্রচুর Average speed 12.6 ঘনিষ্ঠ kilometers per সম্পর্ক hour. ছিল, Estimated total distance কিন্তু 25.24 আজকে kilometers. সেটা নেই, কারণ সবাই সবার কাজে ব্যস্ত আছে। সবার লাইফে কিছু না কিছু করতে হবে। এই যে আমি দেখতে পাচ্ছি বারবার এই যে বোতলে করে খাচ্ছে, এতে মেনলি ওআরএস আছে, ইলেকট্রোলাইট, যাকে ওআরএস বলে। ওআরএস, এই ওআরএস 1 লিটার পানিতে দিয়ে মিক্স করেছি, এটা পুরোটাই খেতে হয়েছে। যেহেতু লং রান করলে হাইড্রেশনের প্রয়োজন হয়, 5 কিলোমিটার 10 কিলোমিটার। এই একটা চার দোকান। আপনি সব থেকে আমাদের গ্রামাঞ্চলের বৈশিষ্ট্য এটাই, আপনি কিছু না পেলেও চার দোকান পেয়ে যাবেন। এবং আপনি যদি মনে করেন যে আমার দিনটাকে আমি কীভাবে কী বলবো, যে আমার ভাল লাগছে না, মন মেজাজ খারাপ, আপনি চার দোকানে চলে যান, একটা চা খান, দেখতে পারবেন মন মেজাজ খারাপ আর থাকবে না। কত গল্প, কী নেবেন, যা নিতে চান সেখানে ওখানে সব কিছু পেয়ে যাবেন, এমন কিছু নেই আপনি পাবেন না। এবং মানুষের এক এক রকম কাহিনী, সে এমনভাবে রিপ্রেজেন্ট করবে, মানে একটু অর্ধেক জানলে সেটাকে বাড়িয়ে চুরিয়ে বলা, বা ধর একটা মানুষ জীবিত আছে তাকে আমি ফেলে দেওয়া, গল্পর কোনো শেষ নেই। কিন্তু এমনও কিছু ভালো ভালো গল্প থাকে, সেগুলো শুনলে তোমাকে কাজে দেবে। আমিও চা খেতে যাই প্রতিদিন ভোরবেলা, সেসব মানুষের সাথে পরিচয় হতে 4টের দিকে, কিন্তু আজকে যাইনি। কিন্তু কিন্তু কথা হচ্ছে, খুব ভালো। এবং আমাদের যে আস্তে আস্তে দেখতে হচ্ছে, সব মাঠ ছিল, আস্তে আস্তে বাড়িঘর হয়ে আর হালকা গ্রামের নগরায়ন হচ্ছে, গ্রামে হালকা ঘর বাড়ি করছে, এবং তার জন্য মাঠের জমি বুঝিয়ে ঘর করছে, বা অনেক চাষবাসও বন্ধ হয়ে যাচ্ছে। একটা মসজিদ, ইসলামিক কালচারের কি বলবো, ডেলি নামাজ পড়তে হয়। এইগুলো চার দোকান ছিল। আর এটা কোথায়, এটা হলো তোমার সম্ভবত, হ্যাঁ এটা একটা কি বলবো, এটা হলো তোমার 11 kilometers completed. ফতুল্লাপুরের Distance একটা 11 kilometers. বাজার। Current speed 11.3 kilometers per hour. এবং Average speed 12.6 kilometers per hour. এক Estimated সময় total আমরা distance এখানে 25.1 এসেছি kilometers. পড়তে, যখন এতে পড়তাম ক্লাস 10-এ, এখানে আর্টস পড়তে আসতাম। চেঞ্জ খুব ধীরে হয় সব জায়গাগুলো, এত মন্থর প্রক্রিয়ায় চেঞ্জ হয়, তুমি শেষ করতে পারবে না। দৌড় হচ্ছে, কষ্ট যে হচ্ছে,
আমি তাদের জন্য কিছু বলবো। অনেকেই আমাকে দৌড়ালে বলে, "এ দৌড়াতে কি হবে? আরে আর্মি হবি?" আরে না ভাই, দৌড়িয়ে কি হবে? আমি যদি বলি ভাই তুই ধরো এই যে কোনো ফিল্ডে আছে, তুই এই কাজ করে কি হবে? 12 kilometers completed. দুটো Distance টাকা 5 পাবি, meters. সেই Current টাকা speed দিয়ে is কি হবে? 3.5 kilometers per hour. আর Estimated তুই total distance 5.6 kilometers. একটু খাওয়া দাওয়া করবি, বা খাওয়া দাওয়া করার পরে জীব বেঁচে থাকবি। দৌড়িয়ে কি হবে? দৌড়ালে তোর যেমন ওই কাজটা করলে টাকা দেয় না, দৌড়ালেও একটা প্রফেশন আছে, দৌড়ানোর একটা প্রফেশন, সেখানে টাকা দেয়। অন্যভাবে বলতে পারিস তুই কাজটা করিস, তা একটু তোর ভালো লাগে না, তাও করতে হয়, কিন্তু টাকা পাবি বলে। দৌড়ালে টাকা পাই না, আমার অন্য প্রফেশন আছে, সেখানে আমি টাকা ইনকাম করি, কিন্তু দৌড়ালে কি হয়, আমার শরীর ভালো থাকে, বডি ভালো থাকে, মাইন্ড ভালো থাকে, এবং আমার একটা লং আছে, গোল আছে দৌড়ানোর পরে, সেই লং গোলটা আমি অ্যাচিভ করবো বলে দৌড়াই। তুমি যে কাজটা করো সেটাও তো সেই কারণেই, একটা মানি ইনকাম বা আর্নিং সোর্স, তাছাড়া তো কোনো কারণ নেই। তোমার কাজটার কোনো মিনিং নেই ধরতে গেলে, তুমি এবং কাজটাকে তুমি যদি মিনিং দিতে পারো, সেটা একটা মিনিং হতে পারে। দৌড়াই কেন এমন কোশ্চেন, দৌড়িয়ে কী হবে? আর তুই যে কাজ করতে, এই কাজটা করে কী হবে বলদি? ধরো যে একজন আমাকে জিজ্ঞেস করছে, সে কী করে না, সে হলো কসাই, আমাকে জিজ্ঞেস দৌড়িয়ে কী হবে? তুই একটা অবলা জীবকে প্রাণ নিয়ে সাধারণ মানুষকে খাওয়াচ্ছিস, এর বিষয় কী হবে এটা করে? কোনো উত্তর নেই। সব কোশ্চেনের উত্তর পাওয়া যায় না, কিছু কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলোর উত্তর খুঁজতে গেলে নিজেকে কি বলবো, প্রচুর 13 kilometers মাইন্ড completed. Distance খাটাতে 4 হবে। kilometers. Current speed 2.9 kilometers per hour. এই Average ধরো speed 5 kilometers per hour. দৌড়াচ্ছি Estimated total ঠিকই, distance 5 kilometers. কিন্তু এই আমি শুধু একটা জিনিস দেখি মাঝে মাঝে, এই পেছনে সূর্য দেখতে পাচ্ছ, যত যা হোক না কেন, মেঘ আসুক, কুয়াশা আসুক, এর এতটা কি বলবো, ইন্টেন্সিটি, মেঘ আসলেও তাও আমাদেরকে আলো দেয়, এরকে না দেখা গেলেও তাও আমাদেরকে আলো দেয়, এবং এই প্রতিদিন এর সঠিক সময়ে বা কোনো দিন আগে কোনো দিন পরে এর যেটা সময় আছে, সেই সময়ে আমাদেরকে আলোকিত করে। সেটাই, এই হলো আমাদের কাটাখালি ব্রিজ। ব্রিজটা আবার কাজ শুরু হয়েছে, আমি ভিডিও যেদিন করেছিলাম তখন হয়নি, কিন্তু এখন একটা কোম্পানি টেন্ডার পেয়েছে, সেই টেন্ডারে 32 কোটি টাকা মতো টেন্ডার পেয়েছে মুখার্জি ইনফ্রাস্ট্রাকচার অ্যাসোসিয়েট লিমিটেড। ব্রিজটার কাজ খুব শীঘ্রই শুরু হবে, টেন্ডার কমপ্লিট, কোম্পানির নামও, কোম্পানিটা ভালো, একটা অ্যাসোসিয়েট প্রাইভেট কোম্পানি আছে। কাজ শুরু হবে, ব্রিজটা কমপ্লিট হবে। ওই কুকুরটা আমার দিকে দৌড়চ্ছিল কিন্তু ধরেনি। এ হলো আমাদের গ্রামের রোড, এটা কাটাখালি টু যাচ্ছে তোমার এতে ঘোজাডাঙ্গা বর্ডার, এখান থেকে ঘোজাডাঙ্গা বর্ডার প্রায় 22 কিলোমিটার মতো এই কাটাখালি ব্রিজ থেকে, এবং এর মাঝখানে আমাদের বাড়ি আছে তোমার, এখান থেকে 3 কিলোমিটার দূরে আমাদের বাড়ি আছে পুরাবাজার। আর এই যে এটা হলো তোমার হরাটির মোড়, হরাটি, এখানে 4 রাস্তার মধ্যে, দুই দিকে ভাটার রাস্তা আছে, ভাটার থেকে ইট আনে, এই ইটগুলো চলে যায় তোমার কি বলবো কলকাতা শহরের দিকে, এবং এই ইটগুলো গিয়ে ঘর বাড়ি তৈরি হয়, এবং এর আশেপাশে অনেক বাড়ি আছে। এটা দুই সাইডই পৌরসভা। তোমার আমার বাঁ দিকে হলো, ডান দিকে আছে তোমার 12 নম্বর ওয়ার্ড, এবং ডান দিকে 11 নম্বর ওয়ার্ড। আমি যেখানে বাড়ি আমার সেটা 13 নম্বর ওয়ার্ড। ওখান থেকে কি বলবো, ওখান থেকে শুরু হয় তোমার 13 নম্বর ওয়ার্ডে শুরু, ওখান থেকে এটা হলো বাদুড়িয়া মিউনিসিপ্যালিটির আন্ডারে। ইনফরমেশান তো অনেক আছে, এবং ইনফরমেশান যদি কেউ নিতে চায়, প্রচুর হেল্পফুল ইনফরমেশান, কোনো কিছু সম্বন্ধে জানতে ইনফরমেশান তো অনেক আছে, শুধু তো আমি একটু জানালাম না। আমি একজন ভালো স্টুডেন্টও, এবং একজন ভালো কি বলবো স্টুডেন্ট আরও আছে, একজন ভালো ইউটিউবার হতে চাই, যাতে সব রকম ইনফরমেশান থাকে। পিছনে আমাদের দাদুরা 3 জন আসছে, ওরা কাজে যাচ্ছে সম্ভবত, সাইকেল নিয়ে 3 জনে যাচ্ছে। এটা কি বলতো, জীবনের মাধ্যমে একটা জীবনে কিছু ফ্রেন্ড বা কারোর সাথে মানে একাকার থেকে যদি 2-3 জনে একসাথে চলা যায় না, খুব ভালো হয়। এবং সে চলার মাঝে যদি কোনো উল্টেই ঝালা, আমাদের পুরা বাজার দেখতেই পাচ্ছ, এখানে আমার বাড়ি একদম বাজার থেকে 1 মিনিট হয় 30 সেকেন্ড ভেতরে যেতে হয় সামনে। পুরো বাজার এদিকের মধ্যে কি হলো, কাঠিয়ার টু কাটাখালির মধ্যে পুরো বাজারটা খুব ভালো। আমার ছোটবেলা থেকে যেমন আমি
মাঠঘাট খুব ভালো লাগে, কেননা জানি না, নেচারের প্রতি আমরা একটা ন্যাচারাল জীব, ন্যাচারাল প্রাণী। কি আমাদের যখন আমরা আমাদের উৎপত্তি হয়, ন্যাচারালভাবে উৎপত্তি হয়, সেক্ষেত্রে নেচারের সাথে কানেকশন খুবই ভালো জিনিস। এবং ছোটোবেলায় তো অত বিশাল ভয় করতাম, বিশেষ করে ফাদারকে, এবং সেই জন্য অত বাইরে খেলাধুলো করতাম সবার সাথে নিজের পাড়ার এরিয়ায় বা নিজের পাড়ার মধ্যে, বা পাশে নদীর ধারা আছে ইছামতি নদী। এবং এই ইছামতি নদী একটা বিশাল বৈশিষ্ট্য আছে, এই ইচ্ছামতো দিক দিয়ে চলে। এবং বিশেষ করে আমাদের যারা বর্ডার এরিয়া আছে, যেরকম টাকি, হাসনাবাদ, এদিকে তোমার বিথারি, গোবরডাঙ্গা, বনগাঁ, বেনিপুল বর্ডার, বেনিপুল তোমার এখানে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, যেমন আমাদের খোজাডাঙ্গা, এটা যশোর রোডের সাথে কানেক্টেড হবে যখন, তখন এখানে অনেক ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, যেহেতু যত ট্রান্সপোর্টের গাড়ি এই রোড দিয়ে চলবে, যেমন এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশ থেকে যেগুলো যাবে ইন্ডিয়ায় আসবে, এবং এই গাড়িগুলো আসার ফলে তোমার যেটা হবে, সেটা তোমার এই একটা স্কুল আছে, হাই স্কুল, এটা অনলি ফর লেডিস, কুমুদিনী গার্লস হাই স্কুল। এবং কি বলবো, সেক্ষেত্রে খুব সুবিধা হবে যারা এই জায়গার থেকে, কি বলবো, এবং আমাদের এখানে অনেক গাড়ি চলবে, গাড়ি বলতে 10 চাকা, 12 চাকা, 14 চাকা, এবং মানুষের তারা যারা ড্রাইভার তারা যদি একটু অনেক কিছু কি ডেভেলপমেন্ট হবে, এটা আশা করা যায়। এবং হওয়ারও কিছু নেই, আমাদের এই রোডেও গাছ আছে, কিন্তু তাও রোডে গাড়ি ঘোড়া বেশি চলার জন্য, কি বলবো, একটা পলিউশন হয়েই থাকে। এবং সেই পলিউশন তো, কি বলবো, এটা বেলগড়িয়া হসপিটালটা উঠিনি, যেহেতু ওরা ভিডিও করছিল, ভিডিওটা কাট হয়ে গিয়েছে। খুব দারুণ। এই ধরো আমি দৌড়াই, তো দৌড়াতে দৌড়াতে হলো কোনো চার দোকানে, বিশেষ যেদিন একা একা দৌড়ানো হয়, হাতে তো বোতল নিয়ে দৌড়ানো যায় না, হয়তো হঠাৎ করে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে চার দোকানে পানি খেতে বা ওয়াটার বা জল বলো, 3টে ভাষায় বললাম, হিন্দি, বাংলা এবং ইংলিশ। কথা হচ্ছে খেলাম, খাওয়ার পরে তারা বলে, এই তুমি জল পানি খাচ্ছ কেন, তোমার তো ইয়ে হয়ে যাবে, শরীর লেগে যাবে। আমি কিছু বলি না, চুপচাপ চলে আসি, এবং হাসিও লাগে মনে মনে, কেননা এই যে আমরা এত লং দৌড়চ্ছি, আমাদের হাইড্রেশন করতে গেলে আমাদের পানি জল ওটা খেতেই হবে, তার জন্য আমাদের সর্দি ফর্দি কিছু হলেও হবে না, না হয় না। তুমি কি করে জানলে যে দৌড়াতে দৌড়াতে পানি খেলি বা ঘাম অবস্থায় পানি খেলে সর্দি লাগে? এগুলো লেখা নেই, মানুষের কনসেপশন হয়ে যায় এরকমভাবে, কীভাবে হয়ে যায় জানি না, তো কার থেকে শুনে সেটাও আমি জানি না, এই কনসেপশন তাদের হয়। প্রায় কাঠিহাটের কাছাকাছি এসে গিয়েছে, এই কর্নার বা একটা কর্নার পার হলে কাঠিহাট। এই কাঠিহাটে কত এসছি আগে সাইকেল নিয়ে, মানে প্রায় দিন আমরা কাঠিহাটে আসতাম সাইকেল নিয়ে, এবং এখন খুবই কষ্ট হচ্ছে। আমি দৌড়াচ্ছিলাম এই টাইমটায়, নিজে হাততালি দিচ্ছি, যেহেতু কষ্টটাকে মোচন করে নিজের গানটাকে আরও এনজয় করে দিতে পারি, সেই জন্য আমি হাততালি দিচ্ছি। এবং এই যে ডান সাইডে ছিল তোমার কাটিয়ার বল ফিল্ডের মাঠ, অনেক রানাররা দৌড়চ্ছে, তাদেরকে দেখছি, দেখে আরও ইন্সপিরেশন নিচ্ছি। এবং আজকে তোমার কি বলো, আজকে সম্ভবত ছিল শনিবার, কাটিয়াটা হাট ছিল না, কিন্তু আমি তোমার বলবো কাঠিয়াটা একটা ভালো মার্কেট, আমাদের পুরার থেকে বেটার মার্কেটের চারদিককার লোকজন আছে, 4 রাস্তার রোড আছে, একদিকে আছে তোমার আটুরিয়া, একদিকে আছে শাস্তিনগর, একদিকে আমাদের এগুলো বাজার, একদিকে আছে তোমার কি বলবো ভালো লোকজন আছে এই কাঠিয়ার মার্কেটে। কাঠিয়ার স্কুলে আমার যে একটা এই বাচ্চা ছেলেটা ছিল, ও কাঠিয়ার স্কুলে পড়ে, তুহিন বলে ছেলেটার নাম, ও বলছে না আমি ভিডিও করবো না, আমার ভিডিও করতে অসুবিধে, এবং ও বলছে না লোকজন দেখছে, লোকজন দেখে ভয় হয়ে যাচ্ছে। এবং কাঠিয়াটা কাটা ছিল, মাছের কাটা, এখান থেকে মাছটা কিনে আমাদের বাজারে বিক্রি হয়। এবং এখানে প্রচুর ফলের দোকান টোকান আছে, এবং অনেক তুলনায় এখানকার তুলনায় আমাদের এরিয়ার অনেক কম, যেহেতু এটা চারদিকের লোক এখানে আসে,
সেক্ষেত্রে এই আমি এখানে দাঁড়িয়েছিলাম, কি বলবো, যেটাকে বলে দোকানে পানি খাওয়ার জন্য, এবং যে সাইকেলে ছিল ওরাও পানি খাচ্ছিল, এই জন্য এখানে একটু লেট হয়ে গেছিল। ধরতে গেলে এই লেটটা যদি না হতো তাহলে 200 মিটার হয়ে যেত। আমাদের বদলের যে পানি ছিল সেটা ফুরিয়ে গিয়েছিল, সেই জন্য এই পানিটা খেতে হয়েছিল। 20 kilometers complete. Distance এখন 21 আসলে kilometers. পানি Current speed 5 এই kilometers per hour. সাইডে Estimated total distance 24.7 ওই kilometers. ভিআই বলে অ্যাড ছিল। ওই দোকানে আসলে মাছের খাবার বিক্রি হয় এখন 2 দোকানেই, এবং ওই একটা বিল্ডিং মাদ্রাসা টাইপের, এবং ভালো, সব কিছুই ভালো, কিন্তু খারাপ তো কিছুই না। এখানে ওই চুনা পাথর আসে এখান থেকে ওই গোডাউনে, এবং এইগুলো নতুন করে হালি করে তৈরি হয়েছে। এখান থেকে আমলের দুধ, কি বলো, দুধ আপনি এখানের যে ডিলার সে কি করে, তাহলে আমুল কোম্পানির দুধ আসে, সেই দুধের ওপরে এরা যে প্রাইস মানি থাকে, সেই প্রাইসটা কি বল পেন দিয়ে কেটে দিয়ে নিজেরা প্রাইস ফেলে বিক্রি করে। এবং কেউ যদি এদের হেল্পলাইনে ফোন করে, সেক্ষেত্রে আর কি বলে জানেন, বলে কিনা আমি আপনার বাড়িতে গিয়ে বয়ে দিয়ে এসেছি, সেই জন্য দাম বেশি। কিন্তু ওখানে যে প্রাইস থাকে সেই প্রাইস তো ফলো করে না। কে করবে? আমি এটা জানি। আমি কি এটা নিয়ে কথা বলবো? হোলসেলার আমি কেস করবো? ভাই নিজের লাইফে কিছু করার জন্য কি বলবো, বা কিছু ইনকাম বা কিছু লাইফটাকে পানি বোধহয় একটু ছিল, হালকা ছিল, আর নেই, ফুরিয়ে গেছে। এবং কিছু বেটার কিছু করার জন্য এই রানটা ছিল আমার হবি বলতে পারো, বা অনেকের ড্যান্সিং ভালো লাগে, কারোর সিঙ্গিং, কারোর আঁকা। আমার রান ভালো লাগে, এটা একদম ফ্যাক্ট, একদম রিয়েলিটি। এবং সেই জন্য আমি দৌড়াই, এবং যেদিন দৌড়াই আমার শরীরটাকে আরও বেটার হয়, বা কী বলবো, মনে হয় না আজকের দিনটা খুবই ভালো যাচ্ছে। এবং কি বলবো, যেটা অনেক বলার তো সে অনেক কিছু 21 আছে, kilometers completed. Distance 21.81 kilometers. Current speed 10.8 kilometers per hour. Average speed 12 kilometers per hour. Estimated total distance 23.97 kilometers. ভিডিও এক টাইমে এবং ডায়লগ এক টাইমে দৌড়ে যদি এক্সপিরিয়েন্স করতে চাই, সেক্ষেত্রে তুমি 1 মাস দৌড়াও নিজেকে অবজার্ভ করো, প্রতিদিন কি বলবো 10 মিনিট দৌড়াও, এবং আর 1 মাস অফ দাও, এবং নিজেই বুঝতে পারবে। এই লোকে কি বললো সেটা দিয়ে ততটা ভালো বোঝা যায় না, নিজে যখন অ্যাকচুয়ালভাবে ফিল করতে পারবে না, তখনই বুঝতে পারবে। এবং দৌড়ানোটা আমার কেন ভালো লাগে, এবারের সাথে একদিনে আমার যতটা পোটেনশিয়াল, মানে যতটা কাজ করার ক্ষমতা নর্মাল, তো না দৌড়ালে, কিন্তু দৌড়ালে তার থেকে বেশি করতে পারি। এবং এই রাস্তাটা আবারও রিপিট করলাম, দেখতে বলে গেলাম আমি এক্ষুনি, যাওয়ার পরে আবার ব্যাগে আসছি। এই সেই বেলগুড়িয়া হসপিটালের পাশের ওই মাঠ, একটা ক্লাব আছে, এটা সম্ভবত এই সাইডে 15 নম্বর ওয়ার্ড, আর এই সাইডে 13 নম্বর ওয়ার্ডের শেষ মনে হয়, এটাও 15 নম্বর ওয়ার্ড। আর এই সাইডে 14 আমাদের বাদুড়িয়া মিউনিসিপ্যালিটি, সম্ভবত টোটালে 15টা না 20টা ওয়ার্ড আছে। তা আমাদের এই রিসেন্টলি যে পৌর ভোট হলো, আপনি জানেন না, কারেকশন প্রচুর হচ্ছে আমাদের দেশে। কে বলবে, বলতে যাবে এটা কে? আমরা ভোট দিতে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি, ভোট দিতে পেলাম না, ভোট দিতে দিল না। পুলিশের সামনে 2 নম্বরে আছে, পুলিশ কিছু বলছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ। অনেক কিছু জানা আছে, কেননা আমরা প্রতিদিন বাস্তবের সাথে সব কিছুকে দেখি। আমার যেহেতু আমার বাবার দোকান আছে বাজারে, ফলের দোকান, পুরো আমরা লোয়ার মিডিল বলো, তো মানে প্রতিদিন দোকান দিতেই হয় আমাকে। এবং এখন প্রচুর টাফ, কেননা আমার লাইফে একটা বিশাল বড় ফেলিয়ার সামনে ছিল, সেই ফেলটাকে নিজের ফ্যামিলিতেও সে অনেক অ্যানঅ্যাকসেপ্টেড ফেলিয়ার। কেউ ফাইন্যান্সিয়াল ফেলিয়ার, প্রচুর টাকা লস খেয়েছে ব্যবসায়, এবং সেই জন্য খুব এতে টেন্সে আছে। 22 kilometers completed. Distance 22 kilometers. Current speed 10.2 সেক্ষেত্রে kilometers per hour. Average speed 11.9 খুবই টাফ kilometers per হয়ে hour. যায়। Estimated total আমি distance এখন 23.87 kilometers. প্রচুর স্ট্রাগল, জোম্যাটো এখন ফুড ডেলিভারি করি, যে টাইমে দৌড়চ্ছিলাম, কিন্তু আপাতত এখন একটা বিশেষ কারণে করি না। এবং এই দৌড়ানোর আগের দিন রাত্রে আমি প্রায় বাড়ি এসেছি ঘুমাতে ঘুমাতে 12টা বেজে গিয়েছে, বা 4টার সময় 2 ঘন্টা দৌড়াচ্ছি। কী বলতো, কিছু অসম্ভব নেই পৃথিবীতে। কেউ যদি মনে করে না আমি এটা করবো, আমার এটা দরকার বা আমার এটা প্রয়োজন, সে করে যায়। যতই প্রবলেম আসে করে যায়, কোনো বাধা থাকে না।
আর যারা অজুহাত বের করতে থাকে না, একটার পর একটা অজুহাত, এটা হচ্ছে না আমার, ওটা হচ্ছে না, আমি এর জন্য পারছি না। আমি যদি মনে করি না আমি প্রতিদিন দৌড়াবো বা ব্যায়াম করবো, আমার টাইম ঠিক বেরিয়ে যায়। কিন্তু আমি যদি মনে করি করবো না, লোকে কি বলবে, ওইতে কি মানে এ কি বলবে, ও কি বলবে, সেই জন্য তুমি করতে পারবে না। সেই জন্য তুমি করতে পারবে না, যদি নিজে থাকবে না, তো তোমার বেরিয়ে যাবে, উপায় বেরিয়ে যায়। কেননা একবার তুমি ভাবো, ইচ্ছা থাকলে উপায় বেরিয়ে যায়, এটা বিশাল জিনিস। আর তোমার যদি ইচ্ছার ইন্টেন্সিটি ভালো হয় না, তুমি উপায় আপনি বের করতে পারবে। এবং সেটাই। আর অনেকে আরো এইসব বাজে বাজে ফ্যাক্ট আছে। আর এখনকার আমার এটা বিশাল খুব খারাপ লাগে, আমি একজন রানার এবং অনেক ছেলেপিলে তাদের জীবন খাই করতে, এবং আমি চাই জীবনে সবাই সমানভাবে বেঁচে থাকুক বা অধিকার পাক। কিন্তু কথা হচ্ছে অনেকে চেষ্টা করে না, আমরা যেরকম ফ্যামিলিতে থাকি কেউ চেষ্টা করতে চায় না। চেষ্টা করলে প্রচুর কষ্ট হয়। তার মানে আমাদের এরকম জায়গাতে এরা ভাই চায়, হ্যাঁ দিনে 10,000 টাকা 20,000 টাকা পেয়ে যাচ্ছি মাসে, বা এতে জীবনযাপন চলে, তুমি সারা জীবন এই খেটে যেতে হবে। কিন্তু যদি তুমি ভাই খাটতি তো সবারই হবে, কিন্তু কথা হচ্ছে তুমি যদি কিছু বেটার কিছু করো বা জীবনে কিছু ভালো কিছু করতে পারো, সেক্ষেত্রে তোমার যত বড় হবে আস্তে আস্তে তত নিজের ওয়ার্কলোড বলো সেটা কম এসে যাবে। এবং এবং কী বলতে, এরা কিছু করতে চায় না, এবং করতে গেলে প্রচুর কষ্ট, করে কী হবে, চলে যাবে, অর্ডিনারি তো চলে যাচ্ছে, দিন আনা দিন খাওয়া চলে যাচ্ছে। এই পাশে সেলাই কাজ, আমাদের এখানে এখন বিশাল একটা স্টেবল প্রফেশন। সব বাচ্চারা একটু এইচএস দিলে বা মাধ্যমিক দিলে সেলাই কাজ শিখছে। সেলাই কাজে মাসে মোটামুটি সপ্তাহে 2,000-3,000 টাকা ইনকাম হয়। সপ্তাহে 3,000 মানে 3-4-12,000 মাসে হয়ে যাচ্ছে। অনেকে সেলাই কাজ করে বাড়ি ঘর মোবাইল টোবাইল সে অনেক কিছু কিনে ফেলছে, ভালো। কিন্তু কথা হচ্ছে জীবনে যদি ভালো কিছু করতে চাও, মানে অর্ডিনারি থেকে যদি এক্সট্রা অর্ডিনারি হতে চাও, সেক্ষেত্রে তোমার কি বলবো, নিজেকে এফোর্ট কেউ দিতে চায় না। আবার যখন তারা কি বলবো, যারা বিশাল ইয়ে হয়ে যায়, বড় হয়ে যায় অনেকে, এবং একটু বড় হয়ে যাবে, লাইফে কিছু নেই, পৃথিবীতে কাজ বাজ নেই। আরে 1% গভর্নমেন্ট জব, তো সবাই কি গভর্নমেন্ট জব পাবে? আর এরা গভর্নমেন্ট জব মানে ভাবে সরকারি অফিসে 23 kilometers completed. Distance 23.01 kilometers. Current speed 11.4 kilometers per hour. তো Average speed সবারই হয়, 11.9 kilometers মানে per hour. এটা ফ্যাক্ট Estimated হয় total যে distance আমি 23.75 দৌড়াচ্ছি আমার kilometers. বিশাল কষ্ট হচ্ছে, বা যারা দৌড়াবে সবারই কষ্ট হবে, কিন্তু কষ্টটা সহ্য করে যাবে, মানে ফ্যাক্ট, তাছাড়া কিছু না। আর যে পারবে সে ভালো কিছু করতে পারবে, এবং কষ্টটা এরকম সহ্য করতে সত্যি এমন টাইম আসবে আর কষ্ট হবে না। আর এই গার্লফ্রেন্ডের চক্করতে অনেক ছেলেপিলে জীবন খাইতে দিচ্ছে, দেখতে পাচ্ছি আমাদের গ্রামে। আর আর সব থেকে বড় জিনিস পর্ন ভিডিও, মাস্টার পেশা, যাকে বাংলা কথায় বলে হ্যান্ডেল মারা, এর জন্য অনেক ছেলেপেলে খাইতে দিচ্ছে। আরে ভাই ওটা আমাদের সেক্সুয়াল নিড, হ্যাঁ ঠিক আছে। একটা মানুষ যদি ধরো 5 লিটার পানি খাতে হবে, সে যদি 20 লিটার পানি খায়, সেক্ষেত্রে বমি হবে, হিসাবে পানি বেরিয়ে যাবে। তো তোমার যদি সপ্তাহে 2 দিন বা যদি পরিণত বয়স হয় 18 বছরের উপরে, সব টপিকই ডিসকাশন আছে। মানে বেঁচে থাকতে গেলে জীবনকে ব্যালেন্স করতে হবে, সব টপিক সম্বন্ধে জানা উচিত। আমিও একজন রানার, আমাদেরও সেক্সুয়াল নিড থাকে, বা সেগুলো ফুলফিল করতে হয়, না করলে আমাদের ইন্ডুরেন্স বাড়ে না, যেটাকে বলে। আমি পড়েছি ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক্স ফেডারেশনের বইটা, সেখানে পেয়েছি। কিন্তু কথা হচ্ছে যদি তুমি তার থেকে বেশি করো, সপ্তাহে 2 দিন ঠিক আছে। এবং অনেক অপরিণত বাচ্চারা তারা করে ফেলছে, তারা মানে সমাজে এতটা বাজে এফেক্ট, উল্টো পাল্টা সিনেমা বলো বা অন্য কিছু দেখার পরে তারা এসে করে, কিন্তু সেটা তাদের ক্ষেত্রে বিশাল খারাপ। কিন্তু সেটা তারা সে সম্বন্ধে কোনো নলেজ বা এডুকেশন তাদের কোনো কিছু নেই, তারা আনন্দ পাচ্ছে বলে করে যাচ্ছে। কিন্তু তাদের পক্ষে যে কতটা সেটা খারাপ, সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, এবং করছে ঠিকই। এবং এই যে আমি রানটা দিচ্ছি না, একদম বাস্তব কথা হচ্ছে এটাই, যে এই রানটা দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এই রানের এই সপ্তাহে আমি কি বলবো তোমাকে, এই সপ্তাহে আমি 2 দিন মাস্টারবেশন করেছি, কিন্তু আমার রানের কোনো এফেক্ট পড়েনি বল। তা আবারও বলছি,
আমার চ্যানেলে সাবস্ক্রাইবারও কম এখন, সাবস্ক্রাইবারও কম, ভিউয়ারও কম। যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করো। না, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, মানে আমরা যেরকম পরিবেশের থেকে বাস করি এখানে কেউ বলার থাকে না যে কী করবি না, ফ্যামিলিতে কেউ শিক্ষিত। আমি রান করি তো আমার বাড়ির ফ্যামিলিরই কারোর পছন্দ না, কিন্তু আমার ভালো লাগে বলে আমি দৌড়, সব থেকে বড় জিনিস। এবং অনেক কিছু জানার আছে, জানি কাউকে শেয়ার করার মতো কেউ নেই, কারণ কোনো কিছু জানার থাকলে ইউটিউবে ভিডিও কমেন্ট করতে পারো, যতটা আমি জানি ততটা তোমাদেরকে শেয়ার করবো। এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করবে, তোমার বন্ধুদেরকে দেখাবে। এই বলে ভিডিও শেষ করছি। Target reached.